আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, তুমি মৃত্যুর পরে আবার জীবিত হবে এ ব্যাপারে যদি তোমার সন্দেহ থাকে তো শোনো, একটা সময় তো তুমি কিছুই ছিলে না, এখন তোমার নাম আছে, খাতায় লিখলে তোমার ঠিকানাও লেখো, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, উপজেলার নাম, জেলার নাম তুমি লিখো। অথচ মানুষ তুমি কি ভুলে গিয়েছ? আল্লাহ মানুষের নামে একটা সূরা দিয়েছেন, সেই সূরার নাম ইনসান। ওই সূরার প্রথম আয়াতে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না, নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর বাড়ি কিচ্ছু ছিল না, অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিলেন, অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিয়ে সুন্দর করে আপনাকে যিনি বানালেন, সবাই বলেন তিনি কে? কেমনে আল্লাহ বানালেন শোনেন। আল্লাহ বলছেন, মাটি থেকে তোমাদের পয়দা, এরপরে পুরুষের স্পাম আর মহিলাদের অভাব, এই দুটোকে একত্রিত করে মিন নতফাতিন আমশাজ, মিশ্র বীর্য থেকে তোমাকে আমি পয়দা করা আরম্ভ করলাম। এক ফোঁটা নাপাক পানিকে ফি করারিম মাকিন, তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম। এরপরে সেই নাপাক পানি ফোঁটাকে জমাট বাঁধা রক্ত বানালাম। এরপরে সেই জমাট বাঁধা রক্তকে গোশতপিণ্ডে পরিণত করলাম। অতঃপর সেই গোশতপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম। তারপরে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিয়ে, তোমার তখনও কোনো স্ট্রাকচার ছিল না, ফেস কাটিং ছিল না, এবার আমি তোমার চক্ষু দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম। এইরকম সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে মায়ের পেটে আমাদেরকে যিনি বানালেন তিনি কে? এরপরে আল্লাহ বলছেন, ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমার মায়ের গর্ভের ভেতরে আমি তোমাকে রেখে দিলাম। ওই নির্দিষ্ট সময়টা যখন শেষ হয়ে গেল, সুম্মা নুখরিজুকুম তিফলা, ছোট্ট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে তোমাকে বের করে এনে আমি তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ আপনাকে প্রশ্ন করছেন, যেখানে তুমি এক ফোঁটা স্পাম থেকে, শুক্রাণু থেকে আমি তোমাকে বানালাম, আমি ওই আল্লাহ তুমি যখন মরে যাবে, আলাইসা যালিকা বিকাদির